বাংলাদেশে প্রতারণার কৌশল দিন দিন বহুমাত্রিক, প্রযুক্তি নির্ভর এবং অধিকতর ভয়ঙ্কর হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে একটি নতুন ধরনের প্রতারণা আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে অপরাধীরা একটি মোবাইল নম্বর থেকে ফোন করে বলে পরিবারের কোনো সদস্য ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। আতঙ্কিত আত্মীয় স্বজন মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং সেই সুযোগটাই নেয় প্রতারকেরা। এ ধরনের প্রতারণার মূল লক্ষ্য একটাই, মানুষকে মানসিকভাবে নাড়িয়ে দিয়ে অর্থ আদায় করা। তারা যেসব লক্ষ্য নিয়ে কাজ করে, দিনের কোনো একান্ত মুহূর্তে ফোন করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো চাপ সৃষ্টি করা, পরিবারের ভীত আতঙ্কিত একজনকে টাকা পাঠাতে বাধ্য করা, বিকাশ, নগদ, রকেট বা অন্য মোবাইল ব্যাংকিং চ্যানেলকে লক্ষ্য করা, যেমন অ্যাম্বুলেন্সের টাকা দিন, ডাক্তারের অগ্রিম ফি পাঠান ইত্যাদি। ফোন কল ধরে রাখার মাধ্যমে সময়ক্ষেপণ করে পরিবারকে আরও আতঙ্কিত করা। সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে যারা প্রতারণা করে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কারণ মানুষের আতঙ্ক, কান্না, দুশ্চিন্তা কোনো কিছুই অপরাধীদের বিনোদনের বা উপার্জনের উপায় হতে পারে না।